এত বছর অ্যাকচুয়ালি যেগুলো মানতাম না, বিশ্বাস করতাম না, এখন এসে মনে হয় যে না, সত্যিই তেমন কিছু আছে। আমাদের মা ঠাকুমারা যা বলে গেছে তার মধ্যে নিশ্চয়ই কিছু তো একটা ব্যাপার ছিলই। সুন্দরভাবে নিজের সংসার নিয়ে, নিজের বাচ্চা কাচ্চা নিয়ে চলছি এবং একটা সুন্দর বিজনেস স্টার্ট করেছিলাম এবং খুব খুব সাপোর্ট পেয়েছি সবার থেকে, খুব ভালো চলছিল। হঠাৎ ঠিক পুজোর 1 মাস আগেই জানি না কেন কী হলো, আমার প্রচণ্ড শরীর খারাপ। কোনো কারণ খুঁজে পাওয়া গেল না শরীর খারাপটা কেন হলো, এবং হঠাৎ করে বিজনেসটা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় আমি একটু অবাক হয়ে গেছিলাম। শুধু শরীর খারাপ না, বিজনেসটাও পুরোপুরি এরকমভাবে স্টপ হয়ে কী করে গেল, যেটা কোনোদিনও পসিবল না সেটা হলো। তো এটা নিয়ে এখন আমি চিন্তা করি, সত্যিই মনে হয় নজর জিনিস বলে কিছু আছে, বদনজর বলে হয়তো সত্যিই কিছু হয়। তবে বদনজর যদি থেকে থাকে তবে ভালো নজরও নিশ্চয়ই আছে, যার জন্য আবার সব কিছু প্রথম থেকে নর্মাল হতেও পারে। আর জানো তো, তোমাকে এই সব নজরের যে ব্যাপারটা হয়, আমার মনে হয় সেটা খুব কাছের লোকরাই দেয়। যেমন ধরো আত্মীয় স্বজন বলতে পারো, বন্ধুবান্ধব বলতে পারো, বলতে কোনো লজ্জা লাগে না। সবাই কিন্তু সব কিছু ভালোভাবে ধরে না, এটা এখন আমার বলতে কোনো লজ্জা নেই। সবাই যা যুগ পড়েছে, কেউই কারোর উন্নতি দেখতে পারে না। তো যাই হোক, ঈশ্বর আছে ওপরে, আশা করছি আবার সবভাবে, যেমন শরীরটাকে ঠিক করেছি একটু হালকাভাবে হলেও, বিজনেসটাকেও ঠিক এইভাবেই ঠিক করতে পারবো। তো হচ্ছেও এবং হবেও। আমি ঈশ্বরে বিশ্বাসী। আমি জানি নজর যদি লেগেও থাকে, সেই নজর কাটানোও যায়। তো কোনো অসুবিধা নেই, ঈশ্বরের কৃপায় সেটাও কেটে যাবে। তো চলো, একটুখানি হয়তো তোমাদের বলতেই পারো যে আজে বাজে বকছি, কিন্তু এটা সত্যিই আমার ভীষণ ভিতর থেকে ফিল হলো এবং কোনো দিনও ফিল হয়নি, এখন সত্যিই ফিল হয়েছে বলে আমি বললাম। তো চলো, আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার কথা কেউ